নমস্কার, রান্নাঘরের মহলেতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের দেখাবো সম্পূর্ণ নিরামিষ একটা পদ, আলু পটলের সুন্দর তরকারি। আর কালকেই আছে গণেশ চতুর্থী, সবাইকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আচ্ছা, এই আলু পটলের তরকারির জন্য নিয়েছি এখানে পটল আর আলু, কিন্তু আমি একই রকমভাবে কেটে নিয়েছি। পটলগুলোকেও মাঝখানে চিড়ে ছোট ছোট করে কেটেছি, আলু কিন্তু সেই একই সমানভাবে কেটে নিয়েছি। মানে সবজি যদি কাটাটা একই রকম হয় তাহলে সেদ্ধ হতেও সুন্দর, মানে তাড়াতাড়ি হয়, আর দেখতেও কিন্তু রান্নাটা খুব ভালো লাগে। সেই জন্য কিন্তু সবজিটা সবসময় একই রকম কেটে নিলে ভালো হয়। দেখো ওখানে পটলও আমি মাঝখান থেকে মাঝখান থেকে দুটো করে টুকরো করে নিয়েছি। আচ্ছা, দেবো হচ্ছে টমেটো, আর একদম যেহেতু নিরামিষ করছি আদা একটু আর লঙ্কা তো দেবো, আদাটা একটু বেশি দেবো। আর টমেটোটাও কিন্তু এখানে কেটে নেব। টমেটো ছাড়া কিন্তু নিরামিষ তরকারি খেতে অত ভালো লাগে না, তাই জন্য কিন্তু টমেটোটাকেও কিন্তু একইভাবে ছোটো ছোটো করে কেটে নিই, তাহলে মজে যেতে সুবিধা হবে। আর যদি মনে করো যে টমেটোটা পেস্ট করে নেবে তাহলেও কোনো অসুবিধা নেই। আমি একদম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, কড়াইতে দিলে একদম ভালো করে নরম হয়ে যাবে তাড়াতাড়ি, সেজন্য একদম ছোটো করে কেটে নিচ্ছি। প্রথমে যেটা করব সেটা হচ্ছে কড়াইটা কিন্তু বসিয়ে দিয়েছি, কড়াইতে কিন্তু সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার আমি সবজিটাকে প্রথমে একটু আলাদা করে ভেজে নেব। প্রথমেই দেবো পটলটাকে ভেজে তুলে তারপরে কিন্তু আমি আলুটাকেও একসঙ্গে ভেজে নেব। এবার পটল সবজি কিন্তু নিরামিষ তরকারিতে সবজি এরকম ভেজে নিলে কিন্তু কি হয়, সবজিটার কিন্তু কাঁচা গন্ধটা পাওয়া যায় না, সেই ক্ষেত্রে কিন্তু সবজিটা খেতে একটু টেস্টটা অন্যরকম হয়। পটলটা ভাজা হয়ে গেছে, এবার কিন্তু পটলটা তখন তুলে নিচ্ছি। পটলটা সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি। এবার পটলটা তুলে নিয়ে এরপর কিন্তু এখানে আলুটা দিয়ে দেবো। আলুটাও কিন্তু একটু বেশ হালকা করে এরমভাবে ভেজে নেব, এমনভাবে ভাজবো যাতে মানে পুড়ে না যায়, মানে কালো দাগ না হয়, একটু হালকা লাল রং ধরলে কিন্তু ভাজাটা তুলে নেব। এবার পটলটা তুলে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি আলুটাকে চলো ভেজে নিই। আচ্ছা, দুটোই ভাজা হয়ে গেছে, তেলটা কিন্তু কালো, যেহেতু পটল ভেজেছি তেলটা কিন্তু কালো হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, রান্না করলে আবার ঠিক হয়ে যাবে। এবার এর মধ্যে আগে দিয়ে দেবো ফোড়নে কিন্তু প্রথমে দিয়ে দিয়েছি আমি এখানে জিরে। আচ্ছা, ফোড়নে কিন্তু জিরে হয়ে গেছে, জিরে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা। এবার এখানে অল্প করে আমি একটু হিং দিয়ে দেবো। যে কোনো নিরামিষ তরকারিতে কিন্তু হিংয়ের গন্ধটা খুব সুন্দর লাগে, একটু হিং দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার এখানে দেখো আমি আদা আর কাঁচা লঙ্কাটাকে কিন্তু আমি একটু হামনদিস্তা থেতো করে রেখেছি। তোমরা কিন্তু শিলপাটাতেও বেটে নিতে পারো বা মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। আদা আমি একটু এভাবে দিয়েছি, আদার একটু কুচিগুলো মুখে পড়বে, খেতে ভালো লাগে। এবার এটাকে কিন্তু ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব, আদার কাঁচা গন্ধ বেরিয়ে না যাওয়া পর্যন্ত। আচ্ছা, আদা আর কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু চলে গেছে, কাঁচা গন্ধটা। এবার টমেটো দিয়ে দিয়েছি, টমেটো কিন্তু একটুখানি বেশি পরিমাণে লাগবে। টমেটোটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে কিন্তু ভালো করে মজিয়ে নেব। টমেটোটা নরম হয়ে না যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে কিন্তু রান্না করতে হবে। আচ্ছা, এবার দেখো টমেটোটাতে এবার কিছুক্ষণ ভাজার পরে কিন্তু এখানে নুন দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু টমেটোটা ভালো করে মজে যাবে। আমি কিন্তু নুনটা এখানে দেখে বুঝতে পারছি একটু বেশি করে দিয়েছি, কেন আমি কিন্তু পটল ভাজার সময় তো নুন ব্যবহার করিনি, আলু ভাজাতেও কিন্তু আমি নুন ব্যবহার করিনি। আচ্ছা, এবার দেখো নুন তো দিয়ে দিয়েছি, টমেটোটাও কিন্তু নরম হয়ে গেছে। এবার চলো এখানে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিই। এখানে যদি জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি কিন্তু আমি একসাথে। আচ্ছা, এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দেবো হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। তারপরে কিন্তু এর মধ্যে আরও কিছু দেব মশলা, এটাকে আগে ভালো করে কষিয়ে নিই, তারপরে একটু কসুরি মেথি দেবো। এবার দেখো একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি, কসুরি মেথিটা কিন্তু আমি একটু হাতের মধ্যে ক্রাশ করে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে খুব ভালো করে মশলার সাথে কিন্তু মিশিয়ে নেব। মশলাটা যত সুন্দর করে কষানো হবে তাহলে কিন্তু রান্না তত স্বাদ বাড়ে। সব মশলা কিন্তু দেওয়া গেছে, এবার একটুখানি চিনি দিয়ে দিয়েছি, চিনি দিলে নিরামিষ তরকারি কিন্তু চিনি দিলে স্বাদটা ভালো লাগবে। আর রান্নার সমস্ত কিছুর সাথে কিন্তু ব্যালেন্স রাখতে গেলে, ঠিক রাখতে গেলে চিনি কিন্তু অবশ্যই দিতে হবে।
মশলা কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার কিন্তু আলু আর পটলটা যেটা ভেজে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম। দিয়ে এবার আলু পটলটাকে খুব ভালো করে কিন্তু মশলার সাথে কষিয়ে নেব। তারপরে কিন্তু এখানে আমি জল দেবো। জলটা কিন্তু আমি গরম করে রেখেছি, সেই গরম জলটা এখানে দেবো। তা গরম জলটা দিলে কিন্তু রান্নার স্বাদটা একদম ঠিক থাকবে, সেজন্য কিন্তু গরম জল করে দিতে হবে রান্নায়। আলু পটলের সাথে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি মশলাটাকে। এবার কিন্তু আমি গরম জল করে দিচ্ছি। কিন্তু এবার এই তরকারিটাতে কিন্তু ঝোলের পরিমাণটা একটু বেশি থাকবে। ঝোল এটা কিন্তু শুকনো শুকনো না, একটু বেশ ঝোল ঝোল কিন্তু খেতে ভালো লেগেছিলো, সেজন্য কিন্তু এটাকে একটুখানি পাতলা করে আমার রান্না করেছি। এবার এইটা কিন্তু আরেকটু জলটা শুকাবে, যেহেতু আলুটা সেদ্ধ হবে, পটলের মধ্যে কিন্তু ঝোলটা ঢুকে যাবে। ঝোলটা কিন্তু দেখো আমার অনেকক্ষণ ফুটে গেছে, ঝোলের পরিমাণটা কিন্তু একটু কমে গেছে। রান্নাটাও কিন্তু আমার হয়ে গেছে, আলু পটলটাও সেদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে কিন্তু একটু গরম মশলা, নিরামিষ তরকারিতে দিয়ে দুটো জিনিস না দিলেই নয়, এটা হচ্ছে গরম মশলা আর কি। দেখো উপর থেকে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি। এবার এটাকে কিন্তু গরম মশলাকে ভালো করে মিশিয়ে নেব। তারপরে কিন্তু আমি এখানে রান্নার জন্য গ্যাসটা বন্ধ করে দেবো। আমার কিন্তু একদম প্লেন নিরামিষ আলু পটলের তরকারি হয়ে গেছে। দেখো আমার একদম সম্পূর্ণ নিরামিষ আলু পটলের তরকারি, যে কোনো পোষে বলো এইসব নিরামিষ তরকারি কিন্তু খেতে এর সাথে লুচি দিয়ে কিন্তু দারুণ জমে যেত। তোমরা কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখতে পারো বাড়িতে। আমাকে কিন্তু অবশ্যই জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।